আপনার কাছে খাবার আছে কিন্তু পানি নাই, ভাত আছে তরকারি আছে পানি নেই। আপনি খাওয়ার পরে যদি আপনার বুকে আটকে যায়, গলায় আটকে যায়, তখন পানি ছাড়া আপনি বাঁচতে পারবেন? কথা বলেন, বাঁচতে পারবেন? পারবেন না। এজন্য ঘর তৈরি করার জন্য পরিপূর্ণ সবকিছুর প্রয়োজন। যখন আপনি পরিপূর্ণভাবে ঘরটা কমপ্লিট করতে পারবেন, আপনার অন্তরে কি আসবে? প্রশান্তি আসবে। যদি আপনি আমি কবরের সামানায় পরিপূর্ণভাবে নিয়ে যেতে পারি, তাহলে প্রশান্তি পাওয়া সম্ভব। ঠিক না ঠিক জোরে বলেন। আর যদি কোনো কিছুর কমতি থাকে, পানির কমতি থাকে, তাহলে কি বাঁচা সম্ভব? কথা বলেন, বাঁচা সম্ভব? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কথা বলেন, ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার মানে হলো পরিপূর্ণভাবে কবরের প্রস্তুতি নেয়া। যে দুনিয়ার শুরু আছে শেষ নাই, এই দুনিয়াতে যদি সামানা রেডি করতে গিয়ে যদি আমাদের কোনো কিছুর কমতি থেকে যায়, তাহলে ওই দুনিয়াতে বাঁচা কি সম্ভব? কথা বলেন, ওই দুনিয়াতে বাঁচা কি সম্ভব হবে নাকি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, পর্দা করা ফরজ করেছেন। কথা বলেন, ঠিক না ঠিক? আমরা জানি কি জানি না বলেন? প্রিয় ভাইরা আমার, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এই জমিনের মধ্যে, আল্লাহর জমিনে আল্লাহর পূর্ণ কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আমাদের উপর জিহাদ করা, লড়াই করা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন।